আসলে আমরা খালি টেক্সটের বিভিন্ন ইফেক্টস এবং ফিচার্স নিয়ে কাজ করব। সো আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট নিতে হলে প্রথমে আপনাকে উপরে বাম পাশে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট ট্যাবের আন্ডারে। সো ইনসার্ট ট্যাবে ক্লিক করলে দেখবেন যে এখানে দুটো অপশন আসছে, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট। আমি পার্সোনালি ওয়ার্ড আর্ট চুজ করতে বলবো বিকজ এখানে এডিটিংয়ের অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। সো ওয়ার্ড আর্ট সিলেক্ট করলাম। আপনার কাছে বেশ কিছু টেমপ্লেট ডিজাইন দেওয়া থাকবে। আমার সাজেশন থাকবে সবসময় একদম বেসিকটা নিয়ে শুরু করেন, তাহলে কাজ আসলেই শিখবেন। সো বেসিক একটা টেমপ্লেট চুজ করলাম, সো আমাদের একটা টেক্সট চলে আসলো। এখন মনে করি আমি টাইপ করলাম পাওয়ার পয়েন্ট প্রো। এখন প্রথমে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, সিলেকশনের জিনিস, যে জিনিসটা একটু ক্লিয়ার না হলে বাকি পুরো কাজটা যখন আপনি নিজে অ্যাপ্লাই করবেন অনেক কনফিউজিং হয়ে যাবে, সেটা হচ্ছে সিলেকশন। আমি যখন পুরোটা ড্র্যাগ করলাম আমি কিন্তু বক্সটাকে সিলেক্ট করলাম, আমি টেক্সটকে সিলেক্ট করি নাই। বক্সকে সিলেক্ট করার পর যখন আমি ভিতরে মাউসের বাটন ড্র্যাগ করবো, লেফট বাটনটা, তখন আমি টেক্সটটাকে সিলেক্ট করছি। সো অনেক সময় আপনি যখন ড্র্যাগ করলেন আপনি বক্সটাকে সিলেক্ট করলেন, সো কোনো কিছু অ্যাপ্লাই করলে মনে করেন আপনি কালার চেঞ্জ করলেন, আপনার বক্সটা কালার চেঞ্জ হচ্ছে, টেক্সটে কোনো জিনিস চেঞ্জ হচ্ছে না বিকজ আপনি বক্সটাকে সিলেক্ট করেছেন। কিংবা মনে করেন আপনি বক্সটাকে, টেক্সটটাকে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছেন, সো আপনি বক্সে সিলেক্ট করে টেক্সটে সিলেক্ট করছেন, বাট মুভ হচ্ছে না, জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ মুভ করতে হলে আপনাকে বক্সটা মুভ করতে হবে। আর আপনি যদি টেক্সটটাকে এডিট করতে চান তাহলে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনি বাদ বাকি যা এডিট করবেন। এই জিনিসটা বারবার খেয়াল করবেন যে আমি কী করছি আসলে। সো টেক্সট যদি আপনি এডিট করতে চান, পুরোটা যদি সিলেক্ট করেন তাহলে অটোমেটিক আপনার বেশ কিছু এডিটিং অপশন এখানে চলে আসবে। Ctrl Z প্রেস করে আবার ফেরত গেলাম, অথবা পুরোটা সিলেক্ট করলেন, এই সিলেকশন ডান। এরপর আপনি চাইলে ফরম্যাটে যেতে পারেন। ফরম্যাটে দেখবেন এখানে একটা অপশন আছে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্টস। এটিতে আপনি টেক্সট এডিট করতে পারেন, অথবা জাস্ট একদম বেসিক উপরে বাম পাশে হোম ট্যাবে যান। হোম ট্যাবে দেখবেন এখানে আপনার সবগুলো জিনিস দেয়া আছে, ফন্ট, বোল্ড হবে, ইতালিক হবে, সাইজ কত, এটসেট্রা। সো একটা একটা করে আমরা সবগুলো এক্সপ্লোর করব। একদম ফার্স্টে আমি ফন্টটাকে উপরে নিয়ে গেলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম কারণ আমি ফন্টটাকে এডিট করতে চাচ্ছি। বোল্ড, ইতালিক, আন্ডারস্কোর, শ্যাডো, যেটা ইচ্ছা আপনার। কিংবা মনে করেন স্ট্রাইক থ্রু করতে চান, কেটে দিতে চান, কিংবা মনে করেন একটু টাইট লুজ করতে চান। আপনার এখানে সবসময় দেখবেন নিচে আরেকটা এক্সট্রা অপশন থাকবে, ওটা ক্লিক করলে আপনি আরও একটু কাস্টমাইজেশন করার অপশন পাবেন। এরপর আছে হচ্ছে আপার কেস। এই এক্সাম্পলগুলো একটু ভেঙে দেই, এই তিনটা এক্সাম্পল কী হয়। সো এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স কেস। এরপর হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ সবগুলো স্মল লেটারে। এরপর হচ্ছে আপার কেস, সবগুলো ক্যাপিটাল লেটারে। এরপর হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, সো সবগুলো শব্দর প্রথম ক্যারেক্টারটা জাস্ট ক্যাপিটালাইজ হবে। আর লাস্ট অফ অল টগল কেস। সো আপনি ক্যাপস লক অন করে করছেন নাকি অফ করে করছেন সেটার উপর নির্ভর করছে যে এটা কেমন আসবে। সো জাস্ট ওলট পালট হয়ে যাবে আর কি, যেটা ক্যাপিটাল ছিল ওটা স্মল হবে এবং যেটা স্মল ছিল ওটা ক্যাপিটাল হয়ে যাবে আর কি। এবার আসি আপনার শেপ ইফেক্টস অ্যান্ড কালার্সে। সো এটা সিলেক্ট করলেন, আপনি এখানে শেপ দিতে পারেন, মনে করেন ইয়েলো দিচ্ছেন, সায়ান দিচ্ছেন, কিংবা দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না বিকজ আমি টেক্সটটাকে সিলেক্ট করি নাই। টেক্সটটা সিলেক্ট করলাম, তারপর ক্লিক করলে এবার দেখেন আপনার চেঞ্জ হচ্ছে। এই এখন আপনি যদি টেক্সটের ফন্টের কালারটা চেঞ্জ করতে চান তাহলে টেক্সটে সিলেক্ট করুন, তারপর এখানে ফন্ট আছে, ফন্টের কালার চেঞ্জ করুন, যেটা ইচ্ছে সেটা। এখন মনে করেন আপনি অনেকগুলো ডিজাইন করলেন এবং কোনোটা আপনার পছন্দ হলো না, আপনি চাচ্ছেন সবগুলো ইফেক্ট এখান থেকে সরিয়ে ফেলতে, জাস্ট ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করেন। এরপর এখানে দেখেন একটা রাবার অপশন আছে, ক্লিয়ার অল ফরম্যাটিং, ক্লিক করলে বুম আপনার সব ফরম্যাট চলে গেল। এখন যদি আপনি টেক্সটটা বড় করতে চান, সিম্পল, আপনি এখানে যে সাইজ বড় করে ফেলতে পারেন,
অথবা জাস্ট ম্যানুয়ালি বড়সড় করতে পারেন, কারণ 96-এ বেশি আপনার অপশন দেয় না। কিংবা জাস্ট আপনি কাস্টম টাইপ করে এখানে অপশনটা চেঞ্জ করতে পারেন, বড়সড় করতে পারেন। এরপর আসে বাম পাশে ফন্ট। সো এখানে আপনি ফন্ট লাইব্রেরি থেকে যেটা ইচ্ছা পছন্দ করেন চুজ করেন, এবং আপনি বাইরে থেকে ফন্ট dafont.com কিংবা fontsquirrel.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো পার্সোনালি আমি যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, দেখেন যে গুগল কিংবা ফেসবুক কিংবা বড় বড় কোম্পানিগুলো কোন ফন্ট ইউজ করছে, পারলে ওই টাইপের ফন্ট ইউজ করেন যেগুলো ওয়েবসাইটে ভেঙে যায় না এবং অন্য মানুষ ইউজ করলে তাদের কম্পিউটারে পাওয়া যায়, ওগুলো ইউজ করা বেটার হবে আপনার জন্য যদি আপনি ইনিশিয়ালি স্টার্ট করেন। সো এগুলো হচ্ছে ফন্টে একদম বেসিক। আপনি যদি আরও কিছু ডিটেলসে যেতে চান তাহলে সবসময় খেয়াল করবেন এই যে ট্যাবগুলো আছে এটা ঠিক নিচে ছোটো ছোটো কিছু বাটন আছে, এই বাটন এই বাটন, এগুলো সবসময় ক্লিক করে এক্সপ্লোর করে দেখবেন, কারণ এগুলোতে অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে। অনেকে আমি এই বাটনটি ক্লিক করলাম, তারপর আপনাকে এই অপশনগুলোর আরও অনেক কাস্টমাইজেশনের অপরচুনিটি দিচ্ছে। সেগুলো আপনি নিজের টাইমে এক্সপ্লোর করে দেখেন যে কোনটা কী করে। এখন মনে করেন আমি বুলেট পয়েন্টস নিয়ে কাজ করবো এবং অ্যালাইনমেন্টস নিয়ে কাজ করবো, সো একটু বড় টেক্সট নেই। সো ইকুয়াল লরেম ব্র্যাকেট রাইট ব্র্যাকেট, বেসিক্যালি এইটা টাইপ করে এন্টার প্রেস করলে আপনি অনেকগুলো টেক্সট পেয়ে যাবেন। এই যে একটা ছোট লরেম সাব কোড আর কি। সো আমি টেক্সটটা নিলাম, ছোটো করলাম। আমি যে জুম ইন জুম আউট করছি যে নিচে ডান পাশে যে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, কিংবা জাস্ট কন্ট্রোল প্রেস করে মাউস স্ক্রোল করলে জুম ইন জুম আউট হবে কন্ট্রোল প্রেস করে। সো আমি পুরো টেক্সটটা নিলাম, এখন সিলেক্ট করলাম। আমি যদি বাম পাশে অ্যালাইন করতে চাই লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এবার আপনি যদি হভার করেন তাহলে অনেকগুলো দেখবেন উপরে, এগুলো কিন্তু আপনার এই যে শর্টকাটটা দেখিয়ে দেয়। কন্ট্রোল লেফট প্রেস করলে লেফট অ্যালাইন্ড, কন্ট্রোল ই প্রেস করলে সেন্টার এবং কন্ট্রোল রাইট প্রেস করলে রাইট অ্যালাইন। সো কন্ট্রোল লেফট, কন্ট্রোল রাইট, কন্ট্রোল ই, এবং বাদ বাকি থাকে হচ্ছে জাস্টিফাই। এটা আপনার টেক্সটকে একদম লাইন বরাবর রাখে দুই পাশে, মাঝখানে হয়তো একটু গ্যাপ ট্যাপ দিয়ে, বাট দুই লাইনটা মেনটেন করবে। এবার আপনি চাইলে এরকম আরও অনেক শর্টকাট এক্সপ্লোর করতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন এটার উপর হভার করলেন, দেখবেন যে কন্ট্রোল বি আসছে। সো সবগুলোর জন্য শর্টকাট আছে, যে অপশনটা আপনি সবথেকে বেশি ব্যবহার করবেন জাস্ট শর্টকাটগুলো একটু জাস্ট মেমোরাইজ করে নেবেন, কাজ অনেক ইজিয়ার হবে। এখন পুরোটা সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করলাম। এখন মনে করেন আমি এখানে বুলেট পয়েন্টস দিতে যাচ্ছি। সো বুলেট পয়েন্টস ক্লিক করলাম, ক্লিক করলেই বুম আমার বুলেট পয়েন্টস হয়ে গেল। এখন মনে করেন কোনোটা বুলেট পয়েন্ট আপনি চাচ্ছেন না, সো এই পয়েন্টটা সিলেক্ট করেন, আবার ক্লিক করেন, বুলেট পয়েন্ট চলে যাবে। কেউ মনে করেন আপনি সবগুলোকে নাম্বার দিতে চাচ্ছেন, সো নাম্বারে ক্লিক করেন, বুম নাম্বার হয়ে গেল। এখন মনে করেন আপনি জাস্ট একটা সাব ডেটা হিসেবে রাখতে যাচ্ছেন পয়েন্ট 3-কে, সেটাকে সিলেক্ট করবেন, এরপর লিস্ট রাইট অ্যালাইন করে দিচ্ছেন, একটু ডান পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে, এটা সাব এলিমেন্ট হয়ে যাচ্ছে। কিংবা আপনি যদি এটা জাস্ট বুলেট পয়েন্ট হিসেবে রাখেন, দেখেন কি হয়, রাইট এলিমেন্ট একটা সাব পয়েন্ট হিসেবে চলে আসে জিনিসটা। সো এভাবে আপনি জাস্ট অ্যালাইনমেন্ট ঠিকঠাক রাখতে পারেন, কিংবা জাস্ট পয়েন্টার্স ইউজ করতে পারেন। এটাকে আবার বাম পাশে নিয়ে আসি, ডান। এখন আপনি চাইলে পুরো সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আপনি এখানে লাইন স্পেসিং বাড়াতে পারেন, কমাতে পারেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একদম নিচে কাস্টম অপশন আছে, আপনি যদি লাইন স্পেসিং অপশনসে যান তাহলে আপনাকে আরও বেশি অপশন দিবে, আগে স্পেস হবে, পরে স্পেস হবে, কখন স্পেস হবে, সবগুলো। এরপর আছে কলাম, 2 কলামস, 3 কলামস। আপনি মনে করেন 2টা কলাম করলেন, 2টো কলাম করলেন, বুঝে যাচ্ছে না হয়তো এখন। সো আমি মোর কলাম অপশনসে গেলাম। সবসময় দেখবেন নিচে কোনো না কোনো এক্সট্রা অপশন থাকবে বাড়তি কাস্টমাইজেশন করার জন্য। সো মোর কলামসে গেলাম, আমি স্পেসিং একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন ডিস্টেন্স ক্রিয়েট হলো। আপনার এখানে 2টো কলমে লেখাটা ভাগ হয়ে গেল। সো আপনার জন্য যেটা সহজ হয়, যেটা কাজে দেয় আসলে। 1 কলমে চলে গেলাম। এরপর আসে হচ্ছে টেক্সট ডিরেকশন। আপনি যদি এখানে খেয়াল করেন দেখবেন টেক্সট ডিরেকশন আছে, অ্যালাইন টেক্সট, কনভার্ট টু স্মার্ট আর্ট। এই পার্টটা ইন্টারেস্টিং। সো টেক্সট ডিরেকশন আপনি যেদিকে টেক্সটটাকে ডিরেক্ট করে রাখতে চাচ্ছেন আর কি, সো যেদিকে কাট করে রাখবেন, যেদিকে টিল্ট করে রাখবেন, সবগুলো। এবং আপনি যদি বাড়তি অপশানসে যান এখানে দেখবেন আরও কিছু অপশানস আছে, মার্জিন থেকে কত দূরে থাকবে। আমি যদি
মার্জিনের পার্টটা বাড়িয়ে দেই তাহলে মার্জিন থেকে দূরে থাকছে। সো কোন সাইড থেকে মার্জিন বেশি হবে ওই সাইডটাও আমি ডিসাইড করতে পারবো আর কি। তো এই অপশনগুলো অফ করে রাখি। এরপর হচ্ছে আপনার অ্যালাইন টেক্সট। সো অ্যালাইন টেক্সটটা কখন কাজ করে একটু এক্সপ্লেন করি। মনে করেন আপনি একটা শেপ নিচ্ছেন, শেপ নিলেন, শেপের ভিতরে আপনি টেক্সটটা নেবেন। সো আমি পুরো টেক্সটটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, তারপর কপি অথবা জাস্ট Ctrl+C। এবার টেক্সটটা সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করেন, তারপর আবার ক্লিক করেন, ডাবল ক্লিক, তাহলে আপনার টেক্সট অপশন আসবে। Ctrl+V প্রেস করেন, শেপের ভিতর আপনার টেক্সটটা চলে আসলো। এখন আপনি চাইলে অ্যালাইন টেক্সটে যে টপে অ্যালাইন করতে পারেন অথবা বটমে অ্যালাইন করতে পারেন। অ্যান্ড কিউরিয়াস কেস হচ্ছে আপনি যদি অন্য টাইপের শেপ নেন তাহলে কী হয়। মনে করেন সার্কেল নিলেন, ডাবল ক্লিক, আপনার এই টাইপের টেক্সট আসছে। সো আপনি চাইলে কোনো শেপের ভিতরে আপনার টেক্সটটা নিতে পারেন এবং এটাকে বিভিন্নভাবে এডিট করে ফেলতে পারেন। ডান। এরপর ফাইনাল একটা মজার জিনিস, পুরোটা সিলেক্ট করেন, তারপর দেখবেন এখানে কনভার্ট টু স্মার্ট আর্ট, অর্থাৎ ওইটাকে আপনি খুব দ্রুত একটা ডিজাইনে কনভার্ট করে ফেলবে পাওয়ারপয়েন্ট নিজে থেকেই। সো জাস্ট সিলেক্ট করেন, হভার করেন, দেখবেন বিভিন্ন অপশন অটোমেটিক আপনার টেক্সটটাকে ডিজাইন কনভার্ট করে ফেলছে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। জাস্ট এটা সিলেক্ট করেন, বুম, আপনার এটা ডিজাইন হয়ে গেল। এরপর দেখেন এখানে আপনি কালার চেঞ্জ করার অপশন পাবেন, আপনি এখানে বিভিন্ন ইফেক্ট দেওয়ার অপশন পাবেন। এই ফরম্যাটে গিয়ে নিজে পার্সোনালি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, প্রতিটা এলিমেন্ট চুজ করে করে চেঞ্জ করতে পারবেন। সেভাবে টেক্সটের অনেকগুলো অপশন আছে। এবং যদি ফাইনালি আমরা আরেকটু এক্সপ্লোর করি, মনে করেন আরেকটু জিনিস আমরা এক্সট্রা মাইলটা যেতে চাই, পুরো সিলেক্ট করলেন মনে করেন, তারপর এখানে যে ছোট্ট একটা বাটন আছে, এই ছোট্ট বাটনে ক্লিক করবেন ফরম্যাটের আন্ডারে, তাহলে দেখবেন ডান পাশে একটা ইন্টার উইন্ডো পপ করে গেল। এখানে টেক্সট অপশনসে যাবেন, টেক্সট অপশনসে গেলাম, এখানে তারপর টেক্সটগুলোকে আরও কাস্টমাইজ করার অপশন আসবে। মনে করেন টেক্সট ফিলে গেলাম, আমি চাইছি গ্রেডিয়েন্ট ফিল হবে, একটু ডিফারেন্ট কালার আমি চুজ করবো। এখানে আমি জাস্ট র্যান্ডমলি দিচ্ছি আর কি, নট নেসেসারিলি এটাই ডিজাইন সেন্সে পারফেক্ট। কারণ ডিফারেন্ট টাইপের একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আমি দিলাম। কিংবা মনে করেন আমি পিকচার এখানে ইনসার্ট করলাম, আমি চাইলে পিকচার ইনসার্ট করতে পারি। এখানে ইনসার্ট পিকচার্স গেলাম, তারপর আমি ফাইলে ব্রাউজ করে যে কোনো একটা পিকচার হয়তো আমি এখানে নিতে পারি। প্যাটার্ন দিতে পারি। তারপর আবার এখানে শেপ অপশনসে যে, অর্থাৎ টেক্সটের শেপ অপশনস, ইফেক্ট অপশনস, সেখানে আমি শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন, গ্লো। আমি জাস্ট দিয়ে যাচ্ছি যে কত অপশন এখানে এক্সপ্লোর করার মতো আছে আর কি। 3D ফরম্যাট, সো যেটা ইচ্ছা আপনি জাস্ট এক্সপ্লোর করে দেখেন। নট নেসেসারি সবগুলো আপনার কাজে লাগবে, বাট এক্সপ্লোর করতে গেলে আপনি অনেকগুলো অপশন মনে হবে যে রেলেভেন্ট কাজে লাগছে। সো এটা অ্যাডভান্সড, বাট আপাতত টার্গেট হবে জাস্ট একটু টেক্সট নিয়ে কাজ করে দেখেন, বিভিন্ন ইফেক্ট নিয়ে করে দেখেন, দেখেন আপনার ডিজাইনটা কেমন আসছে। সো আমি জাস্ট এখানে ক্লিয়ার ফরম্যাট দিই, বুম, আমাদের আবার নর্মাল টেক্সট চলে আসলো। সো এই ছিল হচ্ছে একদম বেসিক টেক্সট টিউটোরিয়াল। টেক্সটের ডিজাইন অ্যান্ড এলিমেন্টসে আরও বহুত কিছু করার অপশন আছে যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে। স্লাইডের জন্য ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করতে চান, যেরকম এই ফন্টটা হচ্ছে ইম্প্যাক্ট ফন্ট, এই ফন্টটা হচ্ছে অ্যাভানজি বোল্ড, এটা হচ্ছে রোবটো, এটা হচ্ছে গো বোল্ড। সো আপনি যদি এই ধরনের ডিফারেন্ট ডিজাইনের ফন্ট ব্যবহার করতে চান এবং আপনি যদি খুঁজেন যে কোথা থেকে ডাউনলোড করব, তাহলে দুটো খুবই ইজি অ্যান্ড ভালো সোর্স হচ্ছে dafont.com and fontsquirrel.com। সো এই দুটো ওয়েবসাইটে জাস্ট যাবেন, এটা হচ্ছে fontsquirrel.com এবং প্রচুর ফন্ট এখানে আপনার দেয়া আছে। জাস্ট চুজ করবেন, ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন।
এটা হচ্ছে fontsquirrel.com এবং আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন আপনি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো ফন্ট দেয়া আছে, sans serif, প্যারাগ্রাফ, ডিসপ্লে, সেরিফ, অবলিক, হেডিংস এটসেট্রা। সো আপনার যেই কাজের জন্য দরকার, যেই পারপাসের দরকার, ওই টাইপের ফন্ট আপনি ইজিলি খুঁজে পাবেন। সিমিলার dafont.com-এও এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, ফ্যান্সি, ফরেন লুক, টেকনো, বিটম্যাপ, গথিক এটসেট্রা। সো এখান থেকে কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। মনে করেন আমার রক বটম ফন্টটা খুবই ভালো লাগলো, সো আমি ডান পাশে যাব, ডাউনলোড দিব, তাহলে আমার ডাউনলোড হয়ে যাবে ফন্টটা। এবং ফন্টটা ডাউনলোড হওয়ার পর আমি জাস্ট ওপেন করে ফেলবো জিনিসটা। ফন্টটা ডাউনলোড হয়ে গেল, ওপেন করি। এখানে আপনার টিটিএফ ফরম্যাটে একটা ফাইল থাকবে, এটা ক্লোজ করে দিই, ইনস্টল করে ফেলবো এবং আপনার কম্পিউটারে ফন্টটা চলে আসবে। আপনি যদি পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন থাকে তাহলে ক্লোজ করে আবার অন করুন, তাহলে আপনার ফন্টটা কিন্তু চলে আসবে। সো এখন যেহেতু ফন্টটা আমি ডাউনলোড করেছি, মনে করেন এই ফন্টটা আমি রক বটম ROCK এই যে রক বটম ফন্টে দিয়ে দিতে পারি, আমাদের ফন্ট চলে আসলো। সো এইভাবে আপনি চাইলে যে কোনো ফন্ট জাস্ট dafont.com থেকে অথবা fontsquirrel.com থেকে আপনি ডাউনলোড করে ইজিলি ব্যবহার করতে পারবেন। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যেগুলো ফন্ট আপনি ডাউনলোড করেছেন ওগুলো কিন্তু অনেকের পিসিতে কাজ নাও করতে পারে, তাই মেক শিওর যেন আপনি ফন্টে এমবেড করে ফেলেন কিংবা ফন্টটা যেন পিকচার আকারে নেন, নাহলে আপনার ফন্টটা ভেঙে যাবে। যদি পাওয়ার পয়েন্টের সাইজগুলো বদলাতে চান তাহলে প্রথমে উপরে বাম পাশে আপনাকে ডিজাইন ট্যাবে যেতে হবে, ইনসার্টের ঠিক ডান পাশে ডিজাইন ট্যাব। সো ডিজাইন ট্যাবে ক্লিক করি, তাহলে আমাদের অনেকগুলো অপশন আসবে। এখন একদম ডান পাশে উপরে যদি আমরা যাই, দেখব স্লাইড সাইজ বলে একটি অপশন আছে। সো ওটা সিলেক্ট করি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড 4:3 এবং ওয়াইড স্ক্রিন 16:9 এই দুইটা অপশনের পাশাপাশি নিচে আরেকটা অপশন থাকবে কাস্টম স্লাইড সাইজ। এটা সিলেক্ট করি, তাহলে আমাদের পপ আপ বক্স চলে আসবে। এখানে আমাদের বেশ কিছু অপশনস আছে। আগে থেকে নির্ধারণ করা কতগুলো স্লাইড সাইজ থেকে আমরা চুজ করতে পারি, অথবা উইথ এবং হাইট আমরা কাস্টম করতে পারি। এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে, নোটস, হ্যান্ডআউটস অ্যান্ড আউটলাইনে দেওয়া আছে। সো আমরা একদম শুরুতে এখান থেকে চুজ করতে পারি আমাদের মন মতো একটা টেমপ্লেট। মনে করেন আমি ব্যানার চুজ করলাম, এরপর যদি আমি ওকে দিই আমার একটা অপশন আসবে, এটা ম্যাক্সিমাইজ অর এনশিওর ফিট। সো মনে করেন আমরা এনশিওর ফিট দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো স্লাইড সাইজটা একদম চ্যাপ্টা হয়ে গেল, যেটা আমরা সিলেক্ট করেছি। এখন আপনি যদি আবার হোমে যান, নতুন একটা স্লাইড নেন, তাহলে দেখবেন পরের স্লাইডগুলো কিন্তু এই একই সাইজেরই হচ্ছে, একদম চ্যাপ্টা। সো যখন আপনি পুরো একটা পার্টিকুলার স্লাইড নিয়ে কাজ করছেন, আপনি যখন একটা স্লাইড সাইজ চুজ করবেন, বাকিগুলো কিন্তু ওই একই সাইজে চলে আসবে। এখন আমি Ctrl+Z করে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি। এই তো, এবার মনে করেন আমি কাস্টম করে আমার নিজস্ব স্লাইড সাইজ বানাতে চাই, তাই আবার আমি ডিজাইনে যাব, স্লাইড সাইজ, কাস্টম স্লাইড সাইজ। এরপর এখানে যে আমাদের অপশন দেওয়া আছে উইথ এবং হাইট, এই দুইটা বক্স আমি নিজে থেকে ফিল আপ করবো। সো মনে করেন আমি উইথ দিলাম হচ্ছে 5, হাইট দিলাম হচ্ছে 10। এরপর আমি ওকে দিই, এনশিওর ফিট। অ্যাজ ইউ ক্যান সি আমি যেই কাস্টম স্লাইড সাইজ দিয়েছি ওই অনুযায়ী আমার স্লাইডটা হয়ে গেছে। ফাইনালি আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে যে মনে করেন আপনি স্লাইড সাইজে গেলেন, কাস্টম স্লাইড সাইজ, এখানে আপনার একটা ওরিয়েন্টেশনের অপশন আছে, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। সো পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আনুভূমিক কিংবা হরিজন্টাল। সো আমি যদি ল্যান্ডস্কেপ মোড দিই তাহলে আমার উইথ এবং হাইট দেখেন চেঞ্জ হয়ে গেল। ওকে দিই, এনশিওর ফিট। অ্যাজ ইউ ক্যান সি জাস্ট অদল বদল হয়ে গেল, হাইটটা উইথ হয়ে গেল, উইথটা হাইট হয়ে গেল। সো এভাবে আপনি চাইলে যে কোনো স্লাইড সাইজ নিজে স্লাইড সাইজ অপশানে গিয়ে কাস্টম সাইজ সাইজে গিয়ে চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। সো আপনি যদি ব্যানার বানাতে চান কিংবা মনে করেন A4 পেপার বানাতে চান,
সব ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট একটা লিমিটেশন, সেটা হচ্ছে আপনার উইথ এবং হাইট ম্যাক্সিমাম 56 ইঞ্চ পর্যন্ত দেয়া যায়। এর বিভিন্ন কন্টেন্টকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য আমাদের স্লাইড লেআউটস দরকার। আপনি হয়তো অলরেডি পরিচিত, আমরা যখনই কোনো একটা পাওয়ার পয়েন্ট অন করি টাইটেল স্লাইডটা এরকম হয়, ক্লিক টু অ্যাড টাইটেল, এরকম একটা স্লাইড আমরা সবসময় পাই। এটা বিভিন্ন ফরমেশন আছে। আপনি যদি উপরে এই নিউ স্লাইডে এখানে টগল ডাউন করেন তাহলে দেখবেন বিভিন্ন কম্পোজিশন আপনাকে শো করছে, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, কম্প্যারিজন, টু কন্টেন্ট। সো মনে করি আমি টু কন্টেন্টে ক্লিক করলাম, তাহলে আমাদের এক ধরনের লেআউট দিচ্ছে এবং এখানে দেখবেন অনেকগুলো আইকন দেওয়া আছে। আপনি যে জিনিসটা চান সেটা এখানে ইনপুট হবে। মনে করেন আপনি কোনো একটা চার্ট দিতে যাচ্ছেন, ইনসার্ট চার্ট, যেটা আপনার সুবিধা মনে হয়, সানবার্স দিলাম, এখানে একটা চার্ট হয়ে আসলো। মনে করেন এটা সেলস। এরপর ডান পাশে আরেকটা অপশন আছে, সেম টাইপের অপশন। আপনি চাইলে এখানে ছবি দিতে পারেন, মনে করেন ছবি দিলাম, ডান। কম্প্যারিজন চার্ট। সো আমরা যখন বিভিন্ন লেআউট খুঁজব, আমরা জাস্ট নিউ স্লাইডে এখানে টগল ডাউন করলে বিভিন্ন লেআউট এখানে খুঁজে পাবো। মনে করেন আপনি জাস্ট একটা ছবির সাথে টেক্সট দিতে চান, ইন দ্যাট কেস নিউ স্লাইড, কন্টেন্ট উইথ ক্যাপশন কিংবা পিকচার উইথ ক্যাপশন ক্লিক করলাম। এখানে দেখেন আইকনটা দেয়া আছে, আমি জাস্ট পিকচার্সে ক্লিক করলে পিকচার ইনসার্ট করার অপশন চলে আসবে, পিকচারটা এখানে ইনসার্ট হয়ে গেল। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন, হোয়াট ইজ বিউটি। সো এখানে আপনি ইচ্ছা মতো টেক্সট অ্যাড করে দেবেন, মনে করেন লরেন দিয়ে দিলাম। সো এখানে ইজিলি আমাকে কোনো জায়গায় খুঁজতে হলো না, আমার টেক্সট অলরেডি ফরম্যাট করে দেওয়া আছে, এটা বক্সে হেডার দেওয়া আছে। সো আপনার যদি কন্টেন্ট খুব দ্রুত সাজাতে হয়, এই লেআউটসগুলো ক্লিক করবেন, পাওয়ার পয়েন্ট আপনাকে গুছিয়ে দিয়ে দিবে একটা লেআউট। তারপর এখানে আপনার যেটা সুবিধা মনে হয়, বার্স অ্যান্ড চার্টস, ওকে, সেলস রিপোর্ট, এই তো। সো আমাদের সেল রিপোর্ট উপরে জায়গা মতো বসানো আছে এবং নিচে সেল রিপোর্টটা। সো আপনি যখন পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবেন, আপনার যদি কোনো লাইন টাইন না ইচ্ছা হয় যে ভাই আমি কোন দিকে সাজাবো, পিকচার কোথায় যাবে, টেক্সট কোথায় যাবে, হেডার কত বড় হবে, অ্যাকচুয়াল টেক্সট কত ছোট হবে, ইন দ্যাট কেস আপনি জাস্ট লেআউটসে যাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট লেআউটস নেবেন, তাহলে আপনার লেখাগুলো সুন্দরভাবে এখানে সাজানো হয়ে যাবে। সো স্লাইড লেআউটস বেসিক্যালি আপনার কন্টেন্টগুলোকে আগে থেকে একটা টেমপ্লেটের মধ্যে ফেলে, যেন আপনার স্লাইডটা অনেক বেশি গোছানো হয়, যেটা অ্যামেচার স্লাইডে খুব ইজিলি বোঝা যায়। তাদের পিকচার একদিকে, টেক্সট একদিকে, ঠিক অ্যালাইনমেন্ট হয় না, যে জিনিসটা স্লাইড লেআউটে খুব সুন্দর মতো দেওয়া আছে। অথবা আপনি যদি একদম নিজের মতো করে করতে চান, নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড চুজ করবেন, তাহলে আপনাকে একদম ব্ল্যাঙ্ক স্লাইড দেবে, যেখানে আপনি নিজে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আশা করি এরপর থেকে আপনি যখন স্লাইড লেআউট নিয়ে কাজ করবেন, আপনার জন্য কাজটা আরেকটু হলে ইজি হবে। কিংবা আপনাকে যদি এই স্লাইডটাই দেওয়া থাকে, জাস্ট ডিলিট করে আপনি নতুন লেআউট এখানে নিয়ে আসতে পারেন, যেটা আপনার কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। নিয়ে কাজ করার সময় কিছু শর্টকাট জানা থাকলে কাজ অনেক ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট হয়ে যায়। সো ফার্স্ট অফ অল একটা শেপ নিই আমরা, ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে মনে করেন রেক্ট্যাঙ্গেলটা। এখন রেক্ট্যাঙ্গেল যদি আমরা শেপটা নিই, যে কোনো শেপে জিনিসটা হতে পারে, বাট যে মোমেন্টে আমরা শিফট প্রেস করব, বুম, আমাদের একদম ইকুয়াল একটা স্কোয়ার তৈরি হবে, একটা সুষম সাইজের শেপ আমরা পাবো। সো যখনই আমরা শিফট প্রেস করব, আমাদের সবগুলো সাইড ইকুয়াল হবে। সিমিলার ইনসাইডে যে যদি আমরা মনে করেন সার্কেল নেই কিংবা ওভাল নেই, ওভাল বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের হবে, বাট যে মোমেন্টে আমরা শিফট প্রেস করব, বুম, আমাদের একদম চারপাশ থেকে সমান সার্কেলটা আমরা পেয়ে যাব। সো এইগুলো হচ্ছে সব কিছু ইকুয়াল সাইজ নেওয়ার জন্য। এখন মনে করেন আমি একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করতে চাচ্ছি, মনে করেন এই পার্টিকুলার পয়েন্ট থেকে। সো আমি যদি কন্ট্রোল প্রেস করে সার্কেলটা নিই, তাহলে দেখেন যেই পয়েন্ট থেকে আমি শুরু করলাম, ওই পয়েন্ট থেকে আমার শেপটা হওয়া শুরু করলো। এখন আমি যদি শিফট প্রেস করে থাকি, একদম ইকুয়াল সার্কেল। সো আমি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কন্ট্রোল অ্যান্ড শিফট প্রেস করে থাকলে একদম ওই পয়েন্ট থেকে আমার শেপটা ক্রিয়েট হবে।
সো এই দুটি ছিল একদম হচ্ছে ইজি হ্যাক। এবার আসি এগুলোকে বাড়ানো কমানো কিংবা ঘোরানো অপশনে। এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। নিচে বাম পাশে খেয়াল করবেন যে আমি কোন কিগুলো প্রেস করছি সেটা। সো আপনি চাইলে এই রেক্ট্যাঙ্গেলটাকে এভাবে ঘোরাতে পারেন, অথবা আপনি শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে দুই পাশে বড় হবে, ডাউন অ্যারো প্রেস করলে দুই পাশ থেকে ছোট হবে, আপ অ্যারো প্রেস করলে দুই পাশ থেকে বড় হবে। সো আপনি যদি শিফট প্রেস করে আপ, লেফট, রাইট, ডাউন এগুলো প্রেস করে দেখেন, তাহলে আপনি বিভিন্ন টাইপের রেজাল্ট পাবেন। এখন আপনি যদি এটা ঘোরাতে চান, আপনি চাইলে এভাবে মাউস দিয়ে ঘোরাতে পারেন যে কোনো নাম্বারে, অথবা আপনি চাইলে এভাবে ঘোরাতে পারেন, বা শিফট প্রেস করে ঘোরালে আপনার 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি করে ঘুরবে। এবং আপনি যদি অল্ট প্রেস করে থাকেন, অল্ট প্রেস করে রাইট অ্যারো 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি, অল্ট প্রেস করে লেফট অ্যারো 15 15 15 15 15 15 এভাবে ঘুরছে। সো যখন আপনি অ্যাকুরেটলি কোনো কাজ করার চেষ্টা করছেন, তখন এই অ্যাকুরেসিগুলো অনেক বেশি কাজে লাগে। এখন অনেকে হয়তো বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইভাবে তারা কপি পেস্ট করে, অথবা আপনি চাইলে জাস্ট শেপটা সিলেক্ট করেন, কন্ট্রোল ডি প্রেস করেন, বুম, আপনার ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করেন, বুম, ডুপ্লিকেট হয়ে গেল। শুধু তাই না, আপনি যদি একটু স্মার্টলি কাজ করেন, আপনার ডুপ্লিকেটগুলো খুব ভালো মতো হয়। ফর এক্সাম্পল, মনে করেন আপনি এখানে 5টা বক্স চাচ্ছেন সমান সমান দূরত্বে, তো আপনি কন্ট্রোল ডি প্রেস করলেন। এরপর যেই কপিটা কপি হয়ে আসলো, ওটাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বসান, মনে করেন এই ডিস্টেন্সে। এরপর কন্ট্রোল ডি প্রেস করেন, ঠিক একই ডিস্টেন্সে আরেকটা কপি হবে, কন্ট্রোল ডি আবার একই ডিস্টেন্সে, কন্ট্রোল ডি আবার একই ডিস্টেন্সে। এই সেম জিনিসটা আপনি অন্য ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। ফর এক্সাম্পল, মনে করেন উপরে একটা বার নিলেন এইভাবে, কন্ট্রোল ডি, তারপর এই একটা নির্দিষ্ট দূরত্বে আমি নিলাম বারটাকে, কন্ট্রোল ডি ডি ডি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, একদম ইকুয়াল ডিস্টেন্সে সবগুলো ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে আপনি একদম ফরম্যাট মেনটেন করে মার্জিন অনুযায়ী আপনার শেপগুলো নিতে পারবেন। ফাইনালি, মনে করেন আপনি কপি পেস্ট করতে যাচ্ছেন, আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরে কার্সার ধরে টান দেন, আপনার কিন্তু বিভিন্ন কপি হয়ে যাবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, খুবই সিম্পল। এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে, মনে করেন আপনি একই লাইনে সবগুলো কপি পেস্ট করতে যাচ্ছেন। সো কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে শিফট চেপে ধরে সাইডে নেন, একদম লাইন বরাবর আপনার সব কন্ট্রোল পেস্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে উপর নিচেও টানাটানি করতে পারেন, তাহলে উপর নিচে কপি পেস্ট হয়ে যাবে। সো এভাবে ইজিলি আপনি খুব দ্রুত শেপ নিয়ে কাজ করতে পারেন। এবং এইটা যখনই আপনি শর্টকাট নিয়ে কাজ করা শুরু করবেন, আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে। মনে করেন আপনি র্যাক 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 অনেকগুলো চেষ্টা করছেন বানানো, কন্ট্রোল ডি একটা লাইন মতো বসালাম, ড্র করে একদম পুরো স্ক্রিন ভর্তি করে ফেলতে পারবো। সো আপনি যতই শর্টকাটগুলো বেশি ব্যবহার করবেন, তত বেশি আপনার লাইফে এই জিনিসটা কাজে দিবে এবং আপনার কাজকে অনেক এফিশিয়েন্ট করবে। যখন আমরা ভেক্টর ডিজাইন কিংবা অ্যানিমেশনে কাজে যাব, তখন দেখবেন যে এটা কত বেশি দরকার হয়, এবং শর্টকাটগুলো যত বেশি দ্রুত আপনি রপ্ত করবেন, আপনার কাজ তত বেশি এফিশিয়েন্ট